বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি গত 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর এখনো 1 মাসও হয় নাই। তারা এই স্বাধীনতা বিরোধী চক্র জামাত, এনসিপি এবং ইনকিলাব মঞ্চ সহ যারা বিভিন্ন ইসলামিক দলগুলা এবং স্বাধীনতা বিরোধী শক্তি সব এক আমব্রেলার এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে এখন তারা সেই মেটিকুলার ডিজাইনে এগিয়ে যাচ্ছে। তারা মনে করছে নির্বাচন একটি হয়েছে, কিন্তু তাদের এখন মেটিকুলার ডিজাইন হলো আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়ে এদেশ থেকে বিতাড়িত করেছে এবং এখন যেন তেনভাবে বিভিন্ন প্রেক্ষাপটে তারা আন্দোলন করে এই বিএনপি সরকারকে 1 বছরের মধ্যে তারা আবার পতন ঘটিয়ে এবং বিএনপিকে নিষেধাজ্ঞা দিয়ে ঠিক আওয়ামী লীগ বিএনপি -2 ফর্মুলা বাস্তবায়ন করে তারা ইসলামিক দলগুলা এবং মৌলবাদী এবং স্বাধীনতা বিরোধী চক্র তারা আবার বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য সেই প্ল্যানে এগিয়ে যাচ্ছে। বিএনপি বুঝতেছে না সেটি বড় কথা নয়। তবে আমি একটি কথা বলে যেতে চাই, হয়তো আপনারা আমার কথাটা স্মরণ রাখবেন, যেহেতু আমি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি। আগামী 1 বছর এই অবস্থা চলতে থাকলে আগামী 1 বছরও বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না, আমি এই ফেসবুকে বলে গেলাম। কারণ হ্যাঁ, বিএনপি থাকতে পারবে 5 বছর, নিশ্চিন্তায় 5 বছর দেশ শাসন করতে পারবে যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দেয়। কারণ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা না তুলে দিলে বিএনপি যেদিন নির্বাচনের পরের দিন আপনারা দেখেছেন জামাত বিক্ষোভ মিছিল করেছে, এই পর্যন্ত তারা বিভিন্নভাবে বিএনপিকে অস্থিতিশীল করার জন্য সরকারকে তারা বিভিন্নভাবে এখন রেজানা চৌধুরী বন্যা, খলিলুর রহমান তারা মেটিকুলার ডিজাইনে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে জিতিয়েছে। এমন কিছু করে তারা এমনভাবে শুরু করেছে যে তারা এখন যেন তেনভাবে একটি আন্দোলন করার জন্য তারা মুখিয়ে আছে। আমার বিশ্বাস যে তারা এই এখন যে ইরান ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, এই যুদ্ধতে যে অবস্থা সৃষ্টি হয়েছে আপনারা কয়েকদিনে দেখেছেন। বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই। ডিজেল পেট্রোলের জন্য যে একটা হাহাকার লেগেছে, এই যুদ্ধটা যদি আরেক কিছুদিন কন্টিনিউ করে সারা বাংলাদেশের গাড়ি ঘোড়া বন্ধ হবে, সব কিছু বন্ধ হবে, বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হবে, কৃষকের সার পাবে না এবং সারা বাংলাদেশে এমন একটা ক্রাইসিস হবে যে কোনোভাবেই এই বিএনপি সরকার ক্ষমতা থাকতে পারবে না। এটা কিন্তু বিএনপি সরকারের দোষ নয়, এটা বিশ্ব প্রেক্ষাপটে এই যুদ্ধের কারণে এমন হয়েছে। তবে এখানে কথা আছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি যেই কারিশমিক নেতৃত্বে দেশটিকে এগিয়ে নিয়ে যেতেন, আমি আপনাদেরকে বলছি, আপনারা দেখেছেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে সারা পৃথিবীর খাদ্যশস্যের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, বিভিন্নভাবে সারা বিশ্বে এটা এফেক্ট করেছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার কারিশমিক নেতৃত্বে তিনি কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে পারে নাই। এরপরে করোনা হলো, সারা বিশ্বে করোনাতে কি একটা টালমাটাল হয়েছে আপনারা দেখেছেন। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখনও এত সুন্দরভাবে জিনিসটিকে ট্যাকেল দিয়ে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ, জাতিসংঘ সহ পৃথিবীর বিভিন্ন দেশ বলেছে যে আগামী 15-20 বছরের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের পর্যায়ে পৌঁছে যাবে, এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা যেভাবে হোক, তার উপর তার বাবার দোয়া আছে এবং আল্লাহর রহমত ছিল এবং সারা বাংলাদেশের মানুষের দোয়া ছিল। তিনি এমনভাবে দেশটি চালিয়ে গেছেন যে তিনি যে উন্নয়ন করেছেন, আমি কোনো উন্নয়নের কথা বলবো, শুধু একটি উন্নয়নের কথা বলি, যে পদ্মা বৃষ্টি করেছে। আগামী 30 বছরে কোনো সরকার, যত বড় সরকার হোক, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 30 বছরেও এই ধরনের কেউ একটা এত বড় প্রজেক্ট কেউ, যেমন মেট্রো রেল এবং এই পদ্মা ব্রিজ, 30 বছরও কেউ করতে পারবে না। কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে দেশটাকে যেখানে নিয়ে গেছে, সেখানে ওই জায়গায় আবার পৌঁছাতে হলে আরও 30 বছর অপেক্ষা করতে হবে। কারণ বাংলাদেশের আইন শৃঙ্খলা বলেন সব কিছু একবার তাস নাস হয়ে গেছে। তাই এই
ইউনূস সরকার একটা দোহাই দিয়েছিল কি, বিগত 15 বছর খালি আমরা রাজপথে আন্দোলন সংগ্রামে দেখেছি, দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি, খালি এভাবে ক্রিটিসাইজ করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশটাকে বিক্রি করে দিয়েছে, ভারতকে সব কিছু দিয়ে গেছে। কিন্তু 18 মাস ডক্টর ইউনূস সরকার থাকা অবস্থায় তিনি দেখেছেন, যেদিন শপথ নিয়েছে অন্তর্বর্তী সরকার, এরপর থেকে তিনি 7 সিস্টার সময় ভারতের বিরুদ্ধে বিভিন্ন কথা বলেছে। কিন্তু 18 মাসে একটি, আমি আবার বলছি, 18 মাসে একটি উদাহরণ দিতে পারে নাই, একটি যে এই চুক্তিটি শেখ হাসিনা করেছে যেটা বাংলাদেশের বিরুদ্ধে গিয়েছে, বাংলাদেশের ক্ষতি হয়েছে, এই 18 মাসে তা দিতে পারে নাই। একজন সার, আমি সার বলতে গরুর সার বলছি না, স্যার যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিম নজরুল, তিনি বলেছেন 26 লক্ষ ভারতীয় এখানে কাগজপত্র ছাড়া, ভিসা ছাড়া, কাগজপত্র ছাড়া কাজ করছে, তিনি একজনের প্রমাণ দেখাতে পারে নাই। এই কুলাঙ্গাররা এই 18 মাসে দেশটাকে শেষ করে দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা 18 মাসে, 18 বছরে, 17, 18, 16 বছরে যে উন্নয়ন কাজ করেছে, 2 লক্ষ কোটি টাকা তিনি ঋণ ছিল। এই 17, 18 মাসে অন্তর্বর্তী ইউনূস সরকার কোনো কাজ না করে 23 লক্ষ কোটি টাকা ঋণ করে গেছে বাংলাদেশের। এই তারেক রহমান, এই সরকার আগামী 5 বছরও এই যেই ঋণ করে গেছে এই দিনের থেকে উঠতে পারবে না। তাই সারা দেশে এমন একটা বিএনপি নেতাকর্মীদের 17 মাস, 17 বছর, যেমন একটি বাঘ সিংহ বনের মধ্যে যদি 17-18 দিন না খেয়ে থাকে, সে যখন খাওয়ার তার সামনে আসে সে কিন্তু পাগল উন্মাদ হয়ে যায়। ঠিক তেমনি 16-17 বছর বিএনপি নেতাকর্মীরা না খেয়েছিল, তারা এখন ক্ষমতায় এসে তারা কিন্তু উন্মাদ হয়ে গেছে। এই বাঘকে, এই ক্ষুধার্ত বাঘকে, তারেক রহমানকে পৃথিবীর কোনো শক্তি তাদের আটকে রাখতে পারবে না। এই জন্য সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মী এমন বিশৃঙ্খলা শুরু করেছে, এটা কোনোভাবেই তারেক রহমান আটকে রাখতে পারবে না। এমন একটা অবস্থার মধ্যে একটাই উপায় আছে, বিএনপি, আমি আবারও বলছি, বিএনপি 5 বছর নিশ্চিন্তা দেশ চালাতে পারবে বিএনপি। কারণ আওয়ামী লীগকে যদি নিষেধাজ্ঞা তুলে দেয়, হয় যে অর্ডিন্যান্স জারি করেছে, অধ্যাদেশ জারি করেছে ইউনূস, এই 12 তারিখ সংসদ বসার পর এই অধ্যাদেশ যদি সংসদের মাধ্যমে উঠিয়ে দেওয়া হয়, একটা পথ আছে। আরেকটা পথ আছে, কোর্টের মাধ্যমে যদি এই অধ্যাদেশ তুলে দেওয়া হয়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ যদি রাজনীতি করার সুযোগ পায় রাজপথে, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে না, সারা বাংলাদেশে এনসিপি, জামাত, ইনকলাব মঞ্চের বিরুদ্ধে এমন দুর্বার আন্দোলন করবে, তারা রাজপথে, তাদেরকে খুঁজেও বাংলাদেশের মধ্যে পাওয়া যাবে না। তখন 5 বছর নিশ্চিন্তায় বিএনপি ক্ষমতা থেকে দেশটিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আওয়ামী লীগের টার্গেট থাকবে আগামী 5 বছর পরে বিএনপি যদি ঠিকমতো দেশ চালাতে না পারে, আগামী 5 বছর পরে যে নির্বাচন হবে, এই নির্বাচনে আওয়ামী লীগ বিজয় হবে, এটা আমাদের বিশ্বাস। এবং সারা বাংলাদেশ এভাবেই মুখিয়ে আছে। আর যদি কোনো কারণ বিএনপি ভালো চালাতে পারে, তাহলে বিএনপি আবার ক্ষমতা আসবে। আওয়ামী লীগ বিএনপির বিরোধী দলে হয় আওয়ামী লীগ থাকবে, নাহলে বিএনপি থাকবে, সরকারে আওয়ামী লীগ থাকবে, নাহলে বিএনপি থাকে। এর বাইরে কোনো শক্তি আসতে পারবে না। কারণ বাংলাদেশের ক্ষমতায় হয় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থাকবে, বিরোধী দলের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এর বাইরে কিছু থাকতে পারবে না। তাই এখন বাংলাদেশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠিয়ে দিলেই বিএনপি, আমি মনে করি আওয়ামী লীগের প্রয়োজনের না, বিএনপির প্রয়োজনে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিতে হবে। বিএনপি যদি 5 বছর শান্তিভাবে দেশ চালানোর চিন্তা ভাবনা করে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর 18 মাস যাদেরকে দেখি নাই, যারা চাঁদাবাজি করেছে দলের পদপদবি নিয়ে, এবং কিছু নেতার লেজুর ভিত্তি থেকে, এমপি নেতাদের লেজুর ভিত্তি থেকে যারা বিভিন্ন চাঁদাবাজি করেছে, জমি দখল করেছে, বিভিন্ন অপকর্ম করে আওয়ামী লীগকে জনগণের কাছে বিতর্কিত করেছে, তারা এই 18 মাস তাদের ফেসবুক আইডিতে তাদের কোনো আওয়াজ ছিল না, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই কিছুদিনের মধ্যে তাদের আইডিগুলো আবার সচল করে তারা, যারা এই 18 মাস আওয়ামী লীগের দুঃসময়ে যারা দলের জন্য কাজ করেছে, এবং যারা দলের নেতাকর্মীদের সহযোগিতা করে, যারা জেলে ছিল তাদেরকে সহযোগিতা করেছে, এই যারা নতুন এখন আবার তারা আইডিগুলো খোলে, এই অপকর্মকারীরা আবার আইডিগুলো খোলে, যারা দুঃসময়ে কাজ করছে তাদের বিরুদ্ধে এখন ফেসবুকে নানানভাবে ক্রিটিসাইজ করছে, নানানভাবে এই লীগ আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়েছে। তাই এই লীগকে চিহ্নিত করে তারা যেন আগামীতে আবার সামনে আসতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি একটি কথা বলে যেতে চাই। আমি দীর্ঘদিন এক নেতার সাথে ছিলাম, সে অত্যন্ত
অত্যন্ত সারা বাংলাদেশের তাকে চিনে। হয়তো তার অনেক বিতর্কিত কর্মকাণ্ড থাকতে পারে, কিন্তু একটা দলের রাজপথের নেতা হিসেবে সে অত্যন্ত পরীক্ষিত ছিল। হয়তো তার অনেক বিতর্কিত কর্মকাণ্ড আছে, সে একজন ঝাড়দলের নেতা, কিন্তু তার পিছে এমন অনেক লোককে আমি দেখেছি যে ওই নেতার খুব কাছে থাকার কারণে দেখেছি আমি এমন অনেককে ঢাকা মহানগরের একটি থানার একটি ওয়ার্ডের আমি একটি ওয়ার্ডের সভাপতি পদপ্রার্থী, সে দীর্ঘদিন ওই নেতার সাথে আছে, নেতার সাথে থেকে অর্থ ব্যয় করেছে, মিছিল মিটিংয়ে যাচ্ছে, অর্থ ব্যয় করেছে একটি পদের জন্য, সভাপতি পদের জন্য একটি ওয়ার্ডের, হয়তো পাওয়ারও যোগ্যতা ছিল। তাকে আমি একদিন প্রশ্ন করেছিলাম, আমাকে সে বলছে, ভাই আমি যদি মৃত্যুর আগ পর্যন্ত আমি এই নেতার থেকে সরে যাব না, আমি মরণের আগ পর্যন্ত নেতার সাথে থাকব। তখন আমি বললাম যে আপনি যেই নেতার সাথে আছেন, মনে করেন এই নেতা যদি আগামী দিন বিএনপিতে চলে যায়, তখন আপনি কী করবেন? ও বলে বিএনপিতে নেতা চলে গেলে আমিও বিএনপিতে চলে যাব। এবার বোঝেন সে কী আওয়ামী লীগটা করে। এই ভাইলীগ, এই আওয়ামী লীগের নেতাদের পাশে, এমপিদের পাশে, মন্ত্রীদের পাশে, এই সুবিধাবাদীদের পাশে এমন অনেকে অর্থবিত্ত নিয়ে তাকে চাটুকারিতা করেছে আগামীতে পদ পদবি পাওয়ার জন্য। এই এইসব বাইলীগের কর্মীরা আবার আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়েছিল। এখন আবার তারা ফেসবুকে বিভিন্ন তারা অ্যাক্টিভ হয়ে, যারা দীর্ঘদিন নিবেদিত আওয়ামী লীগের কামলা, যারা আওয়ামী লীগের দুঃসময় দলের জন্য কাজ করেছে, তাদেরকে আবার ক্রিটিসাইজ করছে, বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে কথা বলছে। তাই সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বন্ধু বলবো, আপনারা সবাই যে যেখানে আছেন, আল্লাহর হস্তে এই রোজার মাসে আপনাদেরকে বলছি, আপনারা সারা বাংলাদেশে যে যেখানে থানা ওয়ার্ডে যেখানে থাকেন, উপজেলায় যেখানে যেই থাকেন তৃণমূলের কর্মী, আপনারা জানেন এই বিগত 18 মাসে আপনাদেরকে এবং যারা জেলে ছিল, যারা অসহায় ছিল, ওই এলাকার কারা কে এই নেতাকর্মীদের সহযোগিতা করেছে, তাদের পরিবারের খোঁজখবর নিয়েছে, এই দুঃসময় যারা সহযোগিতা করেছে, তারাই কিন্তু আওয়ামী লীগের প্রাণ। তাই আগামীতে আপনারা সবার সজাগ হয়ে, যারা এই দুঃসময়ে এই দলের সহযোগিতা করেছে, দলের জন্য কাজ করেছে, মনে করবেন এরাই কিন্তু আওয়ামী লীগের প্রাণভোমরা। তাই তারা যেন আগামীতে দলের পদ পদবি পেয়ে, মনোনয়ন পেয়ে, যেমন আবার আওয়ামী লীগকে আবার সেই রাজপথের দুর্বার আন্দোলনে তারা যেন নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেদিকে আপনারা সজাগ রাখবেন। শেষ দুটি কথা বলতে চাই। আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে, যেহেতু 1978 সালে ছাত্রলীগের হাত ধরে এখন পর্যন্ত আওয়ামী লীগের কাজ করে যাচ্ছি, 60 ঊর্ধ্ব বয়সে আপনারা আমার ফেসবুকের 14-15 বছর ফেসবুকের আমার ইয়েতে দেখলে বুঝবেন আমি দলের জন্য কী করেছি না কী করছি। তা আমার ফেসবুকে প্রমাণ আছে, আমি কী পদ পদবি আছে সেটি বড় কথা নয়। তাই এই শেষ বয়সে বলে যেতে চাই, আমার দেখা 3টি কাজ আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল করেছে। কে করেছে আমি সেটা বলবো না। এক হলো এই রাষ্ট্রপতি চুপ্পু, তার মতো অপদার্থ একজনকে রাষ্ট্রপতি করা সবচেয়ে জীবনের ভুল ছিল আওয়ামী লীগের। যেহেতু জিল্লুর রহমান, আব্দুল হামিদের মতো এমন কাউকে যদি রাষ্ট্রপতি করা হতো, কারণ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর থেকে বেশি পাওয়ার, কারণ সামরিক সেনাবাহিনী প্রধানকে সে করতে পারে, এই বদলে দিতে পারে, বাংলাদেশে একটা মার্শালও দিল সে দিতে পারে, সুপ্রিম কোর্টের বিচারপতি পদ করতে পারে, এমনকি সংসদও সে ভাঙিয়ে দিতে পারে। তাই এই রাষ্ট্রপতি, এই অধপ্য রাষ্ট্রপতি অনেক কিছু করার ছিল, সে কিছু করে নাই। আর দ্বিতীয় ভুলটা ছিল যে সেনাবাহিনী প্রধান যে ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার দূরসম্পর্ক আত্মীয় হলেও তিনি তার ছাত্র জীবন থেকে তার স্টাডি করার দরকার ছিল, সে আসলে কোন ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিল, কী ছিল। কিন্তু সে জামাতের একজন অত্যন্ত জামাতের বিশ্বস্ত কর্মী হিসাবে কাজ করে, এই জামাতের সাথে, এই আন্দোলনের সাথে লিয়াজো করে সে আওয়ামী লীগের এই পতনের সবচেয়ে বড় দায়ী হলো এই ওয়াকারুজ্জামান। আর তৃতীয়টা হলো সারা বাংলাদেশে যেই এই আত্মীয় লীগ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রিয়নীতি, আপনি আমার কথা শুনলে মাফ করবেন, আপনার যে আত্মীয় স্বজন পম্পকে আমি 32 জনের নাম বলতে পারবো, যারা খুব আপনার আত্মীয়র মধ্যে, তারা মন্ত্রী এমপি হয়ে, যারা এমপি না হয়েছে তাদেরও কাছেও একটা তৃণমূলের কর্মী, বড় বড় জেলা উপজেলার নেতারাও তাদের পাশে যেতে পারে না, তারা এতই দাপটের ছিল। এবং বাংলাদেশের আওয়ামী লীগের সাংগঠনিক বিদ, যুগ সাংগঠনিক বিদগুলা ভিত্তি পূর্ণাঙ্গ কমিটি না হতে আজকে
কোটি কোটি সমর্থক হয়েও যেহেতু পদ পদবি ছিল না, তাই কেউ দায়িত্ব নিয়ে রাজপথে এগোতে পারে না। একটি থানার মধ্যে হয়তো 20-30 জন দায়িত্বপ্রাপ্ত সভাপতি, সেক্রেটারি, ইউনিয়নে, ওয়ার্ডে ছিল। এই তারাই, আর সারা বাংলাদেশে কোটি কোটি নেতাকর্মী কেউ কারো কোনো পদ পদবি ছিল না। তাই আর এইসব কারণে আজকে আওয়ামী লীগের এই দুঃসময়, ইনশাল্লাহ আমাদের সময় আবার আসবে। আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা আবার সজাগ। তাই আগামীতে এই অসৎ নেতৃত্ব, দুর্নীতিবাজ নেতারা যেমন আবার ক্ষমতায়, তারা পদ পদবি পেয়ে, মনোনয়ন পেয়ে যেমন আওয়ামী লীগের কে দূষিত না করতে পারে, সেদিকে খেয়াল রাখুন। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।